আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة الذي قبله والسنة الذي بعده ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম বরকতময় মাস পবিত্র মুহররম মাসের আজকের এই দিনের পরন্ত বিকেলে আমাদেরকে ইসলামিক অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। আলহামদুলিল্লাহি লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ এই অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বি করিম পবিত্র মুহররমকে যেমন বরকতময় করেছেন, এর মধ্যে আশুরার অর্থাৎ 10 তারিখকেও বরকতময় করেছেন। বহু ঐতিহাসিক ঘটনাবলী আশুরার 10 তারিখে হয়েছে, যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আলোচনা হবে আশুরার তাৎপর্য ও কারবালার প্রেক্ষাপট। এই নিয়ে আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন, আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক শেখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি জানেন যে আশুরা খুব কাছে, আশুরার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং কারবালার প্রেক্ষাপট রয়েছে। আশুরার যেই তাৎপর্য তা শুধু কারবালা কেন্দ্রিকই নয়, রয়েছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলী। শুধু ঐতিহাসিক বললে হবে না, একবার ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে কিন্তু মুহররমের ইতিহাস যুক্ত রয়েছে। তো আপনার কাছে আজকে আমরা আশুরার তাৎপর্য সংক্ষিপ্তভাবে শুনবো, কারবালার প্রেক্ষাপটও সংক্ষিপ্তভাবে শুনবো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহররম মাস এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টির আদি থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত এবং এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। 4টি মাসের প্রধান এবং প্রথম মাস হইল এই মুহররম মাস। এটি হলো এর প্রথম তাৎপর্য। এবং এই মুহররম মাসে ঐতিহাসিক অনেক ঘটনা যেটি আগে আলোচিত হয়েছে। আর এই মুহররম মাসে আশুরা রয়েছে। আশুরা মানে 10ম তারিখ বা মুহররম মাসের 10 তারিখ। এই দিনটি বিশেষভাবে ইবাদতের জন্য নির্ধারিত শুরু থেকেই ছিল এবং এই দিনে রোজা পালনের বিধান আগে থেকেই প্রচলিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরাতে রোজা পালন করতেন এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাটি বিধিবদ্ধ রোজা ছিল। রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পরে এটি সুন্নাত বা নফল হিসাবে অবশিষ্ট থাকে। তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনা ইহুদিরাও এই দিনে রোজা পালন করে। তখন তিনি জানতে চাইলেন তাদের রোজা রাখার কারণ কি। যখন তিনি জানলেন যে মুসা আলাইহিস সালাম এই তারিখে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, এর শুকরিয়া হিসাবে তারা এই রোজাটি পালন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আমাদের কাছে অধিক প্রিয় এবং অধিক সম্মানিত, আমরা তার সম্মানের অধিক হকদার। সুতরাং এই রোজাটি আমরা পূর্বে যেমন পালন করেছি এখনও পালন করব, মানে আমরা এটি বাদ দেব না। পাশাপাশি তাদের সাথে বা ইহুদিদের সাথে যেন আমাদের একটা বাহ্যিক সাদৃশ্য না হয়, এজন্য তার আগের দিন মানে 9 তারিখ অথবা পরের দিন মানে 11 তারিখ মিলে 2টি রোজা, অর্থাৎ 9-10 অথবা 10-11 এই 2টি রোজা রাখবো, যাতে আমাদের ইবাদতের পরিমাণ বাড়বে, ওদের সাথে সামঞ্জস্য হবে না। এই হলো আশুরার তাৎপর্য। এবং আপনি যে শুরুতে হাদিসখানা পাঠ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী আল্লাহর কাছে যে এই দিনের রোজার এত বরকত, এত ফজিলত যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যতগুলো নফল রোজা আছে এর মধ্যে বা সুন্নত রোজা আছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশুরার রোজা এবং এটি অত্যন্ত বরকতপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। তো আশুরার সাথে যে কারবালার একটা সংশ্লেষ আপনি শুরুতে বলেছেন, যদিও মুহররম আশুরার ফজিলত আদি থেকেই রয়েছে,
ঘটনাক্রমে কারবালার ঘটনাটি এই তারিখে সংগঠিত হয়েছিল এবং সেটি ছিল শুক্রবার। তো এই কারবালার ঘটনা এই আশুরাকে নতুন করে আমাদের স্মৃতিপটে উজ্জ্বল করে দিয়েছে। কারণ এই কারবালা যে শাহাদাতে কারবালার যে ত্যাগ কোরবানির যে উজ্জ্বল দৃষ্টান্ত, সারা পৃথিবীতে এই ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আছে নতুন করে এই আশুরা। এবং এর প্রেক্ষাপট যেটা ছিল যে এই কারবালার প্রেক্ষাপট, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে যখন খলিফা নির্বাচন হলো সাকিফায়ে বানু সাইদার ওইখানে, তখন প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2-2.5 বছরের মাথায় ইন্তেকাল করলেন, ওনার স্বাভাবিক ইন্তেকাল হয়েছিল। ওনার ইন্তেকালের পূর্বেই তিনি খলিফা নির্বাচন করে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং সবাই সর্বসম্মতিক্রমে এটি গ্রহণ করেছেন সাহাবা ইকরাম। তো ওনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফত পরিচালনা করলেন অত্যন্ত দক্ষতার সাথে। ইহুদি বংশোদ্ভূত আবু লুলু নামে এক মুনাফিক ওনাকে যখন ফজরের নামাজের মধ্যে ছুরিকাঘাত করেন পেটের মধ্যে, তিনি ইন্তেকালের পূর্বে একটি কমিটি করে যান খেলাফতে নির্ধারণের জন্য, এবং সেই কমিটিতে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এবং হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই কমিটির প্রধান। তো ওনারা মিলে সর্বসম্মতিক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করলেন। তিনি 12 বছর খেলাফত পরিচালনা করলেন। অত্যন্ত সদয় দয়ালু মানুষ ছিলেন, উদার মনের মানুষ ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো ইহুদি এবং মুনাফিকদের নানান ষড়যন্ত্রে যে ইসলামের বিরুদ্ধে যারা সব সময় ছিল, দীর্ঘ 12 বছরের খেলাফতের পরে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওনাকে শহীদ করা হলো। এর পরবর্তীতে সেই ইহুদি মুনাফিকরা মিলে নতুন করে ইসলামী খেলাফতের মধ্যে ভাঙ্গন তৈরির জন্য একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা, উনি বৈধ খলিফা তিনি হলেন, এবং পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দাবি করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিপক্ষ বানিয়ে তারা একটা ষড়যন্ত্রের চক কষলো। এবং এই ষড়যন্ত্র আসলে মুসলমানদের মধ্যে কিছু সরলতা ছিল, আর ওই সময় যোগাযোগ বা মিডিয়া এত সহজ ছিল না, মানে সরাসরি যোগাযোগ করা ছাড়া কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। এই জন্য এই দূরত্বের কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন, আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি তো মদিনায় খলিফা। তো এই যে দূরত্ব, এখানে মুনাফিকদের ষড়যন্ত্রে, ইহুদিদের সহযোগিতায় এই চক্রান্তগুলো করে এই মুসলমানে বিভেদ তৈরি করে বিভিন্ন রকমের যুদ্ধ বিগ্রহ, এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এগুলো সংগঠিত হলো। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিক খারেজি ইহুদিদের চক্রান্তে তিনি শাহাদত বরণ করলেন এবং খেলাফতের দায়িত্ব লাভ করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানান ষড়যন্ত্রের কবলে তিনি পড়েছেন। ওনার ইন্তেকালের পরে উনি জীবদ্দশায় তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি চুক্তি করলেন যাতে মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বটা বিদূরিত হয়, এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধ বন্ধের জন্য নিজের খেলাফত তিনি প্রত্যাহার করেছিলেন, পদত্যাগ করেছিলেন, যে আমি খেলাফত চাই না, আমি চাই যুদ্ধ বন্ধ হোক, সুবহানাল্লাহ, শান্তি চাই। এই মহান মানুষটিও আপনি যথার্থ বলছিলেন, এই ছিল মূলত। আর পরবর্তীতে কারবালার ঘটনা ঘটে যা অত্যন্ত নির্মম, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি ছিলেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 নাতি একবার বাহন চেয়েছিলেন ওঠার জন্য। রাসূল বলেছেন, তোমাদের বাহন তো আমি নিজেই। রাসূল ঠিকই ঘোড়ার মতো হয়েছিলেন, তার উপরে পেটের উপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়েছেন, 2 ভাইকে উঠিয়েছেন। এবং কত উত্তম সে বাহন ছিল, কত উত্তম সে সাওয়ারি ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদরের ছিলেন হযরতে হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ছিলেন রাসূলের বংশধর, যারা ছিলেন রাসূলের আহলে বাইতদের অন্তর্ভুক্ত।
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সর্দার হবেন এবং ওনাদের যে আম্মা যান উনি হবেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত মহিলা থাকবেন তাদের সকলের সর্দার ইনি হবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কলিজার টুকরা ছিলেন। তার দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এসেছেন, নির্মমভাবে প্রাণ উৎসর্গ করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সত্য কখনো সবসময় সত্যের পক্ষে। আল্লাহ রাব্বি কারীম সত্যের সৈনিকদেরকে জিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, বরকতময় জিন্দেগি দান করেন। এবং তারা যদি শহীদ হয় তো শহীদদের সম্পর্কে বলা হয়েছে তারা শহীদ নয়, তারা মৃত নয়, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। আজকে কারবালার সে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা যে শিখতে পারলাম যে আমাদের জন্য রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আশুরার তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। আশুরার রোজা রাখবো, একটি নয়, দুটি নয়, 10 অথবা 10, 11। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া, এই রোজা রাখার এবং দোয়া করার এবং তাওবা করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার বুঝার যদি থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে। আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় কত ভালো কিছু শোনায়। আমিন। হুজুর আমার দুটি প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি 2 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি কট রাখিছি, হ্যাঁ, এইটা আমি আবার দেখা যায় শতাংশ হিসাবে সঞ্চয়ে রাখলাম, এটা কেমন, কেউ কি রাখলে মানে হারাম হালাল এটা? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর হচ্ছে ছেলেদের নিয়ম তো হচ্ছে লাভির উপরে হচ্ছে আপনার হাত বাঁধা, ছেলেরা বুকে হাত বাঁধে কেন? এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো কিছু নাকি? আমরা বুঝতে পেরেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। শেখ, প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? জি। প্রথম প্রশ্নটি ছিল জমি বর্গা 2 লাখ টাকা দিয়ে, আসলে ওইটা বন্ধক, বর্গা নয়, টাকা দিয়ে যেটা রাখা হয় জমি, আরবিতে বলে রেহান। এই রেহান এবং এই বাংলায় বন্ধকি সম্পত্তির ইসলামী বিধান হলো সেটি ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের দেশে প্রচলন হলো বন্ধকি সম্পত্তি বা বন্ধকি জমি ব্যবহার করা হয়। এই বিষয়ে সতর্ক থাকা দরকার। স্থানীয়ভাবে আলেমুল আমাদের পরামর্শ নিয়ে কিভাবে এখান থেকে বাঁচা যায় সে পথ বের করা দরকার। হ্যাঁ, আমি আপনার সাথে একটু অ্যাড করব। দেখুন শরীয়তের বিধান যেহেতু আছে যে লা ইয়াজুজুল ইন্তেফা ফায়দা উপকার জায়েজ নাই বিআরদির রাহান, অর্থাৎ রেহানি বন্ধকি সম্পত্তি থেকে। তো সেক্ষেত্রে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে এই সুরতটার প্রচলন খুব বেশি, অনেক বেশি। এজন্য আমরা কিন্তু আমাদের এখানে আমরা একটা হালাল পদ্ধতি আমরা চেষ্টা করি বলার জন্য, যে তা হলো যে আপনি এই জমিনটাকে, কথার কথা, আপনি এই জমিনটাকে নিয়েছেন, আপনি তাকে ঋণ দিয়েছেন, এখন আপনি ভাড়ার যে প্রক্রিয়া আপনি করতে পারেন, দুজনে আলোচনা করে যে এখান থেকে একটা ভাড়া ধার্য করলেন যে আপনি ভাড়া নিয়েছেন বা আমি আপনার থেকে ভাড়া নিয়েছি, 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি। এখন অ্যাডভান্সের পরে ভাড়া আমরা দুজনে আলোচনা করে ঠিক করে নিলাম যে 5,000 টাকা অথবা 1,000 টাকা অথবা 10,000 টাকা আমরা আলোচনা করে ঠিক করে নিলাম। এই ভাড়ার টাকাটা আমি নিজে এক্সট্রা দিতেও পারি আপনাকে, অথবা মূলধন থেকে কাটাও যেতে পারে। এই পর্যায়ে যদি হয় তাহলে এখানে বন্ধকি শব্দ উল্লেখ করা যাবে না, এখানে ভাড়াটাকে উল্লেখ করতে হবে, লিজ হিসাবে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ পদ্ধতি আছে, যেহেতু এর প্রচলনটা অনেক বেশি। বন্ধকি উল্লেখ করলেই সেখান থেকে ইন্তেফা ফায়দা নেওয়া কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ। আরেকটি প্রশ্ন আপনি খুবই গুরুত্বপূর্ণ করেছেন। নামাজের যেই সূরত আছে, নামাজের মধ্যে হাত বাঁধা একটি সুন্নত আমল, এবং এই নামাজের বিষয়ে কোরআন এবং হাদিসে সাহাবা একরামের আমল থেকে যেই নিয়মগুলো পাওয়া যায় তার মধ্যে আমরা দেখি হজের সময় মক্কা শরীফে, মদিনা শরীফে যখন সালাত করে
তখন এই নাভিতে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধাও আছে, উপরে আছে, হাত ছেড়ে দেওয়াও আছে। কিন্তু এটা নিয়ে আমরা যেটা করছি এটা সহি, বিশুদ্ধ এবং সঠিক, নাভির নিচে হাত বাঁধা। তো সঠিক একটা রীতি বা নিয়ম যেখানে প্রচলন আছে, সেখানে তার উপর আরেক সহি দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করা, বিতর্কের সৃষ্টি করা সুন্নতের বিষয় এবং একটা সুন্নতের বিষয়, এটি কাঙ্ক্ষিত নয়, শোভন নয়, সমীচীন নয়। আমরা যেটা করছি, ছেলেরা নাভির নিচে হাত বাঁধছি, এটা সহি এবং সুন্নাহসম্মত। এবং এর ব্যতিক্রম আছে, সেটি ভিন্ন মাযহাবের মাসালা। তো সেটি নিয়ে একটা সহির উপরে সহি দিয়ে একটা গ্যাঞ্জাম তৈরি করা এটা উচিত না। আপনি যথার্থ বলেছেন, উম্মতের মাঝে ঐক্য প্রয়োজন, দ্বন্দ্ব কাম্য নয়। তো সুন্নতের একটা বিষয় নিয়ে হাত বাঁধা সুন্নত আপনি বলেছেন। তো এই সুন্নতের বিষয় নিয়ে কেউ বলেছেন নাভির উপরে, কেউ বলেছেন বুকে, এই নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব রয়েছে। এবং আপনার সার কথা যতটুকু আমি বুঝতে পেরেছি যে নাভির উপরে হাত বাঁধা, অর্থাৎ এখানে হাত বাঁধা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল। আমরা যে পদ্ধতি অবলম্বন করছি এই পদ্ধতি আপনি অবলম্বন করুন। হ্যাঁ, বুকে যারা হাত বাঁধছে সেটাও আমরা বলবো যে এই হাত বাঁধাটা যে একবার হাদিসে নেই তেমন নয়, সেটাও আছে। তবে মাযহাবগত ভিন্নতা আছে। মক্কা মদিনায় গেলে দেখা যায় অনেকে আছে হাত ছেড়ে দিয়ে, মাযহাবগত ভিন্নতা। আমরা বলি না যে সেটা অশুদ্ধ, তবে এগুলো নিয়ে ঝগড়া করাটা হলো মানে কাম্য নয়, এটা হলো অশুদ্ধ ঝগড়া করাটা। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনাকে কিন্তু এই বিষয়টা না, আমি তো আপনার কাছে জানতে চাই একটা বিষয়। হুজুর, হুজুর, আমার 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 স্বামী আমাকে ঈদের এক সপ্তাহ পরে কোরবানি ঈদের ডিভোর্স করে দিচ্ছে, বুঝছেন? আল্লাহর কোরআন হাতের ভিতরে সাক্ষী রেখে বলছে কি আমাকে কখনো ছাড়ি দিবে না, আমাকে কখনো ছাড়ি দিবে না। কোরআন শরীফ শুয়ে বলছে হুজুর আমারে ছাড়ি দিবে না। তবে আমারে কি করছে, উনি ছেড়ে দিছে, কোর্টে যে বিনা দোষে বিনা ঘাটে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আপনাকে ধন্যবাদ বোন, আমরা আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। বুঝতে পেরেছেন কিছুটা। তো যে মাসআলাটি আপনি জানতে চেয়েছেন, প্রথমত সম্ভবত কোরআন ধরে শপথ করেছেন ওনাকে ছাড়বেন না, পরে মনে ছেড়ে দিয়েছেন, এই ধরনের কিছু, এই ধরনের কিছু। তো এই মাসআলাটি আসলে এখানে আলোচনা পুরোপুরি করার কোনো সুযোগ নেই। প্রথমত যে কোরআন ধরে এইভাবে শপথ করা, কোরআনকে এত হালকাভাবে দেখা, এটাও কিন্তু উচিত নয়। তো যেখানে সে শপথ কোরআন শরীফ ধরে করেছে, তার খেলাপ করেছে, বড় একটা গুনার কাজ করেছেন। দ্বিতীয় বিষয় হলো যে কথায় কথায় স্ত্রীকে ছেড়ে দেওয়া, এটাও বড় গুনার কাজ। শরীয়তের মধ্যে রাখা হয়েছে তালাকের বিধান, তার মানে এই নয় যে আপনার যখন মনে চাবে তখনই দেবে। এবং আবগাজুল হালালি আর তালাক বলা হয়েছে, হালালের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে যার জায়গা সেটা হলো তালাক। তো আপনি এই বিষয়টি আপনার স্থানীয় ওলামায়ে কেরামদের সাথে, অথবা বিশেষ করে যেখানে ফতোয়ার চর্চা হয়, ফতোয়া, ওখানে আপনি লিখিত আপনার আবেদন পেশ করবেন এবং তারা লিখিত সমাধান দেবেন। সে অনুযায়ী আশা করছি আপনি চলতে পারবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার তিনটি প্রশ্ন। জি বলুন। তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হয়েছে যে সালাতুল তাসবিহ নামাজ আমরা যে পড়ি, এটা কি জায়েজ আছে না জায়েজ না? দ্বিতীয় প্রশ্ন, সূরা আশরাফ কাহাবের মধ্যে যে মুসা আলাইহিস সালামের হাতে মাছটা ছিল, সেই মাছটা কি বাজা ছিল? অনেকের মুখে এগুলো বিতর্ক শুনি, মাছটা কি বাজা ছিল না জাতা ছিল? তৃতীয় প্রশ্ন হয়েছে, আমরা যে শাড়ি পরি, শাড়ির নিচে পেটিকোট পরি, পেটিকোটের নিচে কি জাঙ্গা পরাটা খুব জরুরি সুন্নাহ? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। সালাতুত তাসবিহ জায়েজ না জায়েজ নয়? সালাতুত তাসবিহ নামাজটি একটি সুন্নাত নামাজ, এটাকে আমরা নফলও বলতে পারি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং ওনার কওল দুটোই আছে, উনি করেছেন নিজে আমল এবং নিজে বলেছেন। বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খুবই প্রিয় চাচা, তিনি নবীজি ওনাকে বললেন যে আপনি এইভাবে 4 রাকাত নামাজ পড়বেন, এটি সম্ভব হলে প্রতিদিন পড়বেন। যদি তা না হয় প্রতি সপ্তাহে একবার, না হলে মাসে একবার, না হলে বছরে একবার, না হলে জীবনে একবার পড়বেন।
তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু জায়েজ নয়, একটি সুন্নাত ইবাদত, সুন্নাত আমল। তো সালাতুত তাসবিহ অবশ্যই আমরা সুযোগ পেলে পড়া উচিত। আর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল হযরত মূসা আলাইহিস সালামের সাথে ইউশা ইবনে নুন ছিলেন ওনার সহকারী, দুজনেই যে গিয়েছিলেন, সাথে মাছ ছিল, মাছটা কি তাজা ছিল, জিন্দা না ভাজা ছিল? বিভিন্ন তাফসিরের কিতাবে সেই মাছটি ভাজা ছিল বলে উল্লেখ আছে। তাজা মাছ যদি পালিয়ে যায়, পানিতে নেমে যায় লাফ দিয়ে, তাহলে অবাক হওয়ার কিছু নেই, এটি আজব কিছু নয়, অসম্ভব কিছু নয়। তাহলে এটি তাফসিরের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে উল্লেখ হওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু মাছটি ভাজা ছিল এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে তারা ওই মাছের কিছু অংশ খেয়েছেন, তো ওই মাছটি যখন জীবিত হয়ে পানিতে চলে গেল, এটি ছিল অবাক হওয়ার মতো, এটি ছিল আল্লাহর কুদরতের প্রকাশ, এটি ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা, আল্লাহর কুদরতেরই প্রকাশ। সুতরাং মাছটি ভাজা ছিল, এটি আমরা বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে, বিভিন্ন রাওয়ায়াত থেকে পাই। তৃতীয় তিনি যে প্রশ্নটি করেছেন খুব আমলের প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ, সেটি হলো আমাদের যে মা বোনগণ পেটিকোট পরিধান করেন, তো জাঙ্গিয়া পরার দরকার আছে কিনা? সাধারণভাবে আমরা যখন যেমন জামা পরি বা এই সালোয়ার পরি, কামিজ পরি, ছেলেরা প্যান্ট পরেন, তো ভিতরে হয়তো ছোট কিছু পরেন, ছোট, হ্যাঁ, অন্তর্বাস পরেন, সেটি হলো তার রুচি এবং তার বিভিন্ন প্রয়োজন। আমরা এক কথায় বলবো প্রয়োজন অনুপাতে ব্যবহার করা। কিন্তু পেটিকুট পরলে মেয়েদের জাঙ্গিয়া পরতে হবে এমন জরুরি নয়, কারণ তার সতর ঢাকাটা হলো ফার্জ। সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মেয়েদের ঢেকে রাখবে, এটা হলো বহির আবরণ, কিন্তু ওই ভিতরে পেটিকুট পরতে হবে জরুরি নয়। ভালো মনে করলে চাইলে পড়তে পারবেন, প্রয়োজন অনুপাতে ব্যবহার করা যেতে পারে। করাটাও একেবারে জরুরি নয়, না করাটাও জরুরি নয়, প্রয়োজন অনুপাতে অভ্যাসগত একটা বিষয় এখানে আছে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার কি ছিল? বলুন। হুজুর, গোসলখানায় একটা বাথরুমে কি ওযু করা যায় আছে? আর হুজুর দোয়া কি? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, গোসলখানায় ওযু করা যাবে কিনা, দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ, গোসলখানায় প্রয়োজনে অবশ্যই ওযু করা যাবে। আলাদা ওযুর ব্যবস্থা থাকলে সেটাও আরো ভালো, না হলে গোসলখানাতে ওযু করা যাবে এবং সেখানে ওযুর দোয়াও পড়া যাবে, কোনো নিষেধ নেই, যেহেতু এটা গোসলখানা, টয়লেট খানা নয় শুধু। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার চারটি প্রশ্ন। জি, বলুন। এক নম্বর, শ্বশুরের মালামাল যদি আমার কাছে থাকে, যে আমার শ্বশুরের দুইটা বউ, একটা বউ আমার কাছে থাকে, আর একটা ছোট বউ থাকে ঢাকা, তার সাথে এখন এই মালামাল আমার কাছে রাখছে, যদি শ্বশুরের মালামাল। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, তবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। শ্বশুরের মালামাল যদি বৌমার কাছে থাকে, ছেলের বউ আর শ্বশুরের স্ত্রী দুইজন, ছোট বড়জন, এখন উনি শ্বশুরের মালামাল কাকে দিবেন? এটা যেই কারো কোনো সম্পদ যদি কারো কাছে গুচ্ছিত থাকে, আমানত থাকে বা সংরক্ষিত থাকে, সেটি ওনার ইন্তেকালের পরে উত্তরাধিকারের হিসাবে বন্টন হবে। সুতরাং যার যার অংশ হিসাবে, শুধু ওই দুজন শাশুড়িকে নয় বা দুজন স্ত্রীকে নয়, বরং আরো যারা ওয়ারিশ আছে তারা সবাই সমান, মানে হিস্সা হিসাবে অংশীদার হবে। যথার্থ আপনি বলছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন।
আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি কানেকশন পাচ্ছেন না, চেষ্টা করছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। সম্ভবত কানেকশনে কোনো সমস্যা হচ্ছে, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই প্রশ্ন তো হচ্ছে না। বলুন প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। বলুন। ও, আপনাদের মনে হয় ওই যে টেলিভিশনের সমস্যা হচ্ছে, একটা কথা দুইবার শোনা যাচ্ছে। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে আপনি শুনতে পাবেন। এ ভাই, আমরা তো বাচ্চা ছেলে না, শুনি তো। আমি আপনার কথা 5 সেকেন্ড পরে আবার আসতেছে, আমিও তো বুঝতেছি। খালি খালি একটা কথা বলে ভলিউমটা কমায় নেন। হয়তো কোনো একটা সমস্যা আছে, তার ত্রুটি কোনো গোলযোগ মনে হয়। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করুন। সংক্ষেপে খাওয়ার সময় কি কি আদব মেনে চলা উচিত বলবেন? আরেকবার বলুন। খাওয়ার সময় কি কি আদব? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করছি অবশ্যই খেয়াল রাখবো, যখন প্রশ্ন করব টিভির ভলিউম একেবারে কমিয়ে অথবা বন্ধ করে আমরা প্রশ্ন করব, যাতে করে প্রশ্নটা সুস্পষ্টভাবে আমরা শুনতে পাই। বুঝতে পেরেছি প্রশ্নটি? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খাওয়া একটি এবাদত। ইসলামের সৌন্দর্য হলো প্রতিটি কাজ এবাদত। তো খাবারের প্রথম নিয়ম হলো পবিত্রতা, এটা সবচেয়ে ভালো, অজু অবস্থায় খাওয়া। তারপরে এই মাদুর পেতে বা বিছানা পেতে দস্তরখান বিছিয়ে দস্তরখানের উপরে খাবারটা পরিবেশন করা। এবং যদি একজন হন তাহলে হয়তো পশ্চিমমুখী হলে ভালো, আর যদি একাধিক ব্যক্তি হন তাহলে গোল আকার বৃত্তাকারে বসা। এবং যদি আলাদা আলাদা প্লেট হয় তাহলে যার যার মতো খেতে পারবেন। যদি একই প্লেটে একাধিক ব্যক্তি পানাহার করেন তাহলে যার যার নিজের কাছ থেকে খাবারটা গ্রহণ করবেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে হবে। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, এগুলো হলো সুন্নাত। এবং এই খাবারের প্লেট পরিষ্কার করে পরিপূর্ণভাবে খাওয়া, খাবার যেন অপচয় না হয়। আমরা যেমন গোশত, মুরগি, গরু, খাসি, হাড় গোড়গুলো চুষে ভালো করে চিবিয়ে খাওয়া। বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে এত বেশি অপচয় হয়, এটি আসলে কখনো কাম্য নয়। এই সুন্নাতগুলো আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যেমন পালন করব, ঠিক বড় বড় অনুষ্ঠানগুলোতে সুন্নতের প্রতি খেয়াল রাখলে আমার মনে হয় অর্ধেক খাবার অপচয় থেকে আমরা বাঁচবো এবং সেই খাবার প্রয়োজনে আমরা গরিবদের মাঝে বন্টন করে দিতে পারবো। খাবারে বরকত হবে, অনুষ্ঠানে বরকত হবে যদি সুন্নতের প্রতি আমরা লক্ষ্য রাখি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টে প্রশ্ন। বলুন। হুজুর, 1 নম্বর হচ্ছে যে স্বামীকে যদি অন্য কারো কাছে দেয়, যেমন একটা আমার বড় বোন, তার জামাই খুব তাকে দেখাচ্ছে বাচ্চার জন্য, তাকে আমার জামাই দিয়ে বলতেছি তাহলে রাতে একটু অন্য হলে এটা কি পাপ হয়েছে আমার? আর একটা হুজুর, আর প্রশ্ন, আমার মেয়ে বিবাহ দিচ্ছি কিন্তু তারা আমাদের মানতেছে না। আমরা গেলে আমাকে অসম্মান করে, তেমন কথা বলে না। এখন তার সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করবো? ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি। দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আলোচনা করছি, আপনি শুনতে থাকুন।
প্রথমটা কি ছিল? প্রথম প্রশ্নটি আসলে পরিষ্কার হয়নি, দ্বিতীয় প্রশ্নটি। মেয়ের শ্বশুরবাড়িতে তারা হয়তো সম্মান করে না, আতিথেয়তা বা যেভাবে করা উচিত সেভাবে করছে না, এই জন্য সম্পর্ক বিনষ্ট করার কোনো কারণ নেই। যদি মেয়ে সেই সংসারে ভালো থাকে এটাই যথেষ্ট, এবং তাদের মন জয় করা, ওই ফ্যামিলিকে আপন করা, এটা মেয়ের দায়িত্ব। এবং মেয়ে যদি এই দায়িত্ব পালনে সফল হয়, নিশ্চয়ই তারা সহানুভূতিশীল হবে, তারা আত্মীয়তার সম্পর্ক সে সম্মানটা দিবে। তো এই সামান্য ক্ষুদ্র বিষয়ে মান অভিমান করে কোনো একটি সম্পর্ক বিনষ্ট করা এটা উচিত হবে না। আপনি যথার্থ বলছিলেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, কথা বলুন। আপনি চেষ্টা করছেন, আসলে সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যা হলে হতে পারে, নেটওয়ার্কের সমস্যাও থাকতে পারে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমার 3 ননদ, 2 ননদের বাচ্চা নেই, আর এরা 2 ভাই। তা জায়গা সম্পত্তি যখন ভাগ হবে তখন কি? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিরাসের সাথে সম্পৃক্ত, উত্তরাধিকার সূত্রে সম্পদ যেভাবে বন্টন হয়, শেখের কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো। 3 জন ননদ মানে 3 বোন, আর 2 জন ভাই। বোনদের সন্তান নাই বা পুত্র সন্তান নাই, কিন্তু এই ভাই বোন হিস্সা হিসাবে পাবেন। ভাই বোন যতটুকু পাওয়ার, তার সন্তান থাকুক না থাকুক, তার সন্তান তার উত্তরাধিকার পাবে বা না থাকলে পাবে না, সেটা পরবর্তী পর্যায়ে। কিন্তু আপাতত ভাই বোন, বোনেরা যা পাবে ভাই তার দ্বিগুণ পাবে, সেই হিসাবে হিস্সা বন্টন তবে এর হবে। জন্য সহজ পদ্ধতি আপনাকে আমরা বলে দিব, যে আপনি আমাদের কাছে যতটুকু জানতে চেয়েছেন আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু এতটুকুর দ্বারাই নিশ্চয়ই আপনার সম্পদ কে কতটুকু পাবে, অংশ কতটুকু পাবে, কয় আনা পাবে, এর জন্য ফারায়েজ করাতে হবে, আপনাকে ফতুয়া করাতে হবে। কোনো দারুল ইফতাতে আপনি লেখে, এবং যে সংখ্যাটা আমাদের এখানে বলেছেন এভাবে বলে লেখে আপনি তাদের কাছে ফতুয়া চাইলে ওখান থেকে ডিটেলস আপনাকে জানিয়ে দিবে, লিখে দিবে, অংশ ওনারা উল্লেখ করে দিবে। আশা করছি সেই অনুযায়ী চলবেন এবং ইনশাআল্লাহ ফায়দাবান হবেন। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের এখানে এসেছেন এবং দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহররমের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, এবং মুহররমের সঠিক যে শিক্ষা, সঠিক যে আবেদন, তা যেন আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাকের রাহমা কামনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে, আমাদের নিজেদের জন্য আল্লাহ তাআলার কাছে খায়র কল্যাণের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা মুহররমুল হারাম বরকতময় পবিত্র মাসে আপনার শাহী দরবারে জুম্মার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি বরকতময় সময়, ওই সময় দিনই আলোচনা করার পরে শোনার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো মাহবুদ, দরুদ ইস্তেগফার পাঠ করেছি, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিয়ে আমরা যারা হাত তুলে আছি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া করিম ইয়া রহিম, মাওলাই করিম, আপনি কত দয়াবান মেহেরবান। জগৎ ঘুমিয়ে পড়ে, সারা জাহানের মখলুকাত ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম এবং তন্দ্রা কখনো আপনাকে স্পর্শ করে না। মখলুকাতের নেয়ামত অবারিতভাবে আপনি বাড়ি ধারার মতো সারা বিশ্বে বর্ষণ করছেন, কখনো বন্ধ হচ্ছে না। ইয়া করিম, আপনার গুণবাচক নাম রহমান এবং রহিম, এর উসিলায় মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহে আমরা মাওলাই করিম যুক্ত হয়েছি, বারবার তওবা করার পরেও আবার ভঙ্গ করছে। ইয়া করিম, আপনি সব দেখেন, সব জানেন, সব বুঝেন। ইয়া আল্লাহ, আর যেন তওবা আমরা ভঙ্গ না করি, ওয়াদা ভঙ্গ না করি, গুনার পথে না হাঁটি। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মাওলাই করিম আজকের বিশেষ দিন, বিশেষ মাসের উসিলায় মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি গুনাহকে ক্ষমা করতে পছন্দ করেন। আপনার হাবিব বলে দিয়েছেন, তোমাদের ভাই যারা চলে গিয়েছেন তাদের জন্য ক্ষমা চাও। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কষ্টে পড়ে, মানুষ হিসেবে আমরা দেখতে পারি না, বড় ব্যথা অনুভব করি, চোখের পানি ধরে রাখতে পারি না। মাওলাই করিম, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার কোনো বান্দা বান্দি যদি কবরে কষ্ট হয়, ইয়া করিম, আপনি রহমান এবং রহিমের উসিলায় কবর আযাবগুলোকে মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন, তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, আমাদের যুক্ততাকে আপনি কবুল করে নেন, বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, আমাদের চেয়ারম্যান মহোদয়কে কবুল করে নেন, পরিবারের तमाम সদস্যদেরকে আপনি কবুল করে নেন, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই প্রোগ্রামকে যুগ যুগ ধরে মানুষ যেন উপকার হয় সেইভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যতগুলো আলোচনা হয়েছে ইয়া আল্লাহ আরও হবে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। কত মা কত বাবা হাত তুলে আছেন ইয়া আল্লাহ। মাওলাই করিম, তারা কি চাচ্ছেন? সন্তানের কল্যাণ চাচ্ছেন। মাওলাই করিম, বাবা মারা আল্লাহ সন্তানের কল্যাণ চান, বাবা মার কল্যাণ চান। আপনার কাছে খায়র বারাকাতের মাওলাই করিম আবেদন নিবেদন করছে, মেহেরবানি করে আপনি অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, আপনি কুন ফায়াকুনের মালিক, আপনি তো আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইয়া আল্লাহ, হজের মাস চলে গিয়েছে, মুহররম চলছে, উমরা শুরু হয়ে যাচ্ছে, যারা যাওয়ার নিয়ত করেছেন আপনি বরকতময় করে দেন। আপনার হাবিবকে দেখিনি, অন্তত জীবনে বারবার রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, আপনার হাবিবের শাফাআতের ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। যেই দিন যেই সময় চলে যাব, কালিমায়ে তাওহীদ আমাদের সকলের জবানে এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।